মমতার জীবনের বড় রাজনৈতিক ব্লান্ডার রাজীব কুমার ইস্যুতে বিস্ফোরক হুমায়ুন কবির। রাজ্যসভা ভোটের আগে তৃণমূলের চমক, প্রার্থী রাজীব কুমার। তীব্র আক্রমণে হুমায়ুন কবির। মমতার জীবনের বড় ব্লান্ডার রাজীব কুমারকে প্রার্থী করায় বিস্ফোরক হুমায়ুন কবির। সারদা কাণ্ড টেনে রাজীব কুমারকে নিশানা, রাজ্যসভা ভোটের আগে তুঙ্গে বিতর্ক। তৃণমূলের রাজ্যসভা প্রার্থী রাজীব কুমার, সরব হুমায়ুন। রাজনীতিতে নতুন ঝড়। রাজীব কুমারের প্রার্থিতা ঘিরে তীব্র বিতর্ক, মমতাকে কটাক্ষ হুমায়ুন কবিরের। যোগ্য কর্মীদের বঞ্চিত করা হচ্ছে, রাজীব কুমারের প্রার্থিতা নিয়ে করা হুমায়ুন। রাজ্যসভা প্রার্থী রাজীব কুমার, সারদা কাণ্ড তুলে তোপ দাগলেন হুমায়ুন কবির। দেখুন ঠিক কী ঘটল। রাজ্যসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। প্রাক্তন আইপিএস অফিসার রাজীব কুমারকে রাজ্যসভার প্রার্থী করার সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্ত সামনে আসার পর থেকে বিভিন্ন মহল থেকে নানান প্রতিক্রিয়া শোনা যাচ্ছে। এই বিতর্কের মাঝে করা মন্তব্য করেছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। রাজীব কুমারকে রাজ্যসভার প্রার্থী করা নিয়ে তিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছেন। তার বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হুমায়ুন কবিরের দাবি, একজন প্রাক্তন পুলিশ আধিকারিককে এইভাবে রাজনীতির ময়দানে এনে রাজ্যসভার প্রার্থী করা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বড় ভুল হতে পারে। তার মতে, রাজনৈতিক দলের বহু অভিজ্ঞ এবং যোগ্য কর্মী থাকা সত্ত্বেও তাদের সুযোগ না দিয়ে অন্য কাউকে প্রাধান্য দেওয়া ঠিক সিদ্ধান্ত নয়। এই প্রসঙ্গে তিনি সারদা কাণ্ডের কথা উল্লেখ করেন। হুমায়ুন কবির বলেন, সারদা চিটফান্ড কেলেঙ্কারির সময় সুদীপ্ত সেনকে যখন লাদাখ থেকে গ্রেপ্তার করে আনা হয়েছিল, তখন রাজীব কুমারের ভূমিকা তিনি খুব কাছ থেকে দেখেছেন। সেই সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে থেকে বিষয়টি পর্যবেক্ষণ করেছিলেন বলে দাবি করেন। হুমায়ুন কবিরের বক্তব্য, সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি মনে করেন রাজীব কুমারকে প্রার্থী করা মুখ্যমন্ত্রীর জীবনে অন্যতম বড় রাজনৈতিক ভুল হয়ে উঠতে পারে। তার মতে, এই সিদ্ধান্ত ভবিষ্যতে রাজনৈতিকভাবে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তিনি আরও বলেন, কোন রাজনৈতিক দলে দীর্ঘদিন কাজ করা কর্মীরা যখন উপযুক্ত সুযোগ না পান, তখন সেই সিদ্ধান্ত দলের অভ্যন্তরে অসন্তোষ তৈরি করে। ফলে দলের সংগঠন দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থাকে বলে মনে করেন তিনি। এই মন্তব্য সামনে আসার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। অনেকেই মনে করছেন রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে আগামী দিনে এই বিতর্ক আরও তীব্র হতে পারে। বিরোধী দলগুলিও এই ইস্যুকে হাতিয়ার করতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন রাজীব কুমার। মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের অবস্থান সম্পর্কে কিছু মন্তব্যও করেন। সেই সময় রাজীব কুমার মাদার টেরিজার একটি বিখ্যাত বক্তব্যের উল্লেখ করেন। তিনি বলেন, মাদার টেরিজা একবার বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন ঈশ্বর তাকে এমন কোনো দায়িত্ব দেবেন না যা তিনি সামলাতে পারবেন না। রাজীব কুমার সেই বক্তব্য উদ্ধৃত করে বলেন, তিনি আশা করেন ঈশ্বর যেন তাকে অতটা কঠিন দায়িত্ব না দেন যা সামলানো কঠিন হয়ে যায়। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। রাজনীতিতে তার এই নতুন যাত্রা কতটা সফল হবে তা নিয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে রাজ্যসভার প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানান ধরনের মতামত সামনে এসেছে। অনেকে মনে করছেন প্রশাসনিক অভিজ্ঞতা থাকা ব্যক্তিদের রাজনীতিতে আনা হলে সংসদীয় কাজকর্মে তা সহায়ক হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।